নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে জানাই আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষ দিনে যখন থাকে না কিছু ভালো মন্দ খাওয়ার, তখন বানিয়ে ফেলুন এইভাবে ছানা দিয়ে কোপ্তার বড়ার ঝোল। খুবই সহজ উপায়ে বানানো এই রেসিপি, চলুন ঝটপট করে বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। এখন দুধটাকে গ্যাসের মধ্যে বসিয়ে ভালোভাবে জাল দিয়ে নেব। উতাল এসে গেলে এর মধ্যে এখন দিয়ে দেব আমি লেবুর রস। যেহেতু 1.5 লিটার দুধ ব্যবহার করেছি, তার জন্য এখানে আমার একটা গোটা লেবুর রসেই দেখুন সুন্দরভাবে দুধটা কেটে ছানা হয়ে গেছে। এখন এই ছানা আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। আপনারা চাইলে নরম সুতির কাপড়ের মধ্যেও ছেঁকে নিতে পারেন। আমি একটা ছাঁকনির মধ্যেই ছেঁকে নিচ্ছি। ছাঁকনির মধ্যে মিনিট 15-20 রেখে দেওয়ার পরে সুন্দরভাবে জল ঝরে গেছে এবং দেখুন একটু শক্ত হয়েও গেছে। এখন এই ছানাটাকে আমি হাত দিয়ে ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব এখন স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো এবং অল্প একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর বাইন্ডিংসের জন্য দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ ময়দা। এখন সমস্ত উপকরণ ছানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর ছানাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নেব, যাতে ছানার মধ্যে কোনো দানা না থাকে। দেখেই বুঝতে পারছেন মাখার জন্য কতটা ছানা সফট হয়ে গেছে। এখন এই ছানার থেকে আমি ছোট্ট ছোট্ট বল আকারে গড়ে নেব। ঘরোয়া উপকরণে বানানো এই ছানার কোপ্তার রেসিপি খেতে কিন্তু হয় খুব সুস্বাদু। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ছানার বলগুলো তৈরি করা হয়ে গেছে। এবারে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে একটা একটা করে এই ছানার বলগুলোকে দিয়ে হালকা লাল করে কিন্তু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছি এখানে একদম মিডিয়াম টু লোতে। প্রথমে একদম আলতো হাতে বলগুলোকে এপিটোপিট করে নিয়ে এবারে হালকা লাল করে ভেজে তুলে নেব। এক এক করে সমস্ত ছানার বলগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এবারে চলে যাব ঝোলের দিকে। এই কোপ্তার বড়ার ঝোল বানানোর জন্য প্রথমে মিক্সার গ্রাইন্ডারে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, এখানে 1.5 খানা পরিমাণ দিয়ে দিয়েছি টমেটো, দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কয়েকটা কাজু, অল্প একটু পরিমাণে আদা এবং ঘরে পাতা টক দই। এই সমস্ত উপকরণ এখন মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। ঝোলের জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছু ফোড়ন। নিয়েছি সাদা জিরে, লবঙ্গ, 4টে মুখ খুলে রাখা এলাচ, দারচিনি, তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে বাকি সমস্ত ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর তেজপাতাটাকে ছিঁড়ে 2 টুকরো করে নিয়ে ফোড়নটাকে ভালোভাবে ভাজা করে নিয়ে যখন ভালো একটা গন্ধ বেরোবে, সেই মুহূর্তে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু। আলু ভাজার জন্য দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে এখন আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। লালচে করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডারে বানিয়ে রাখা এই মশলাটা। এর মধ্যেই এখন দিয়ে দেব আরও কিছু শুকনো মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লবণ এবং হলুদ গুঁড়ো। লবণ যেহেতু আলু ভাজার মধ্যে দেওয়া আছে, তাই লবণটা যার যার টেস্ট অনুযায়ী দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে 2 চামচ পরিমাণ চিনি। যেহেতু নিরামিষ আইটেম, তার জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি রেখেছি। সমস্ত মশলা এখন এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তেল বের হয়ে আসা অবধি
কষিয়ে নেব। টক দই এবং টমেটোর মিক্সচারের মধ্যেই কিন্তু শুকনো মশলাগুলোকে কষিয়ে নিয়েছি, সেখানে কোনো জল ব্যবহার করিনি। এই কষানো মশলার থেকে তেল বের হয়ে আসলে আমি মিক্সার গ্রাইন্ডারে অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে আবারও ভালোভাবে তেল বের হয়ে আসা অবধি কষিয়ে নেব। মশলা থেকে তেল বের হয়ে গেছে, বোঝাই যাচ্ছে ভালোভাবে কষে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে গরম জল। কোপ্তার ঝোলে অনেক সময় ঝোল টেনে যায় বলে জলের পরিমাণটাকে আমি এখানে বেশি রেখেছি। এখানে 3 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। যেহেতু গরম জল ভালোভাবে ফুটে উঠেছে ঝোল, তাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি এবং হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। ঘি এবং গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা হাতে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা ছানার বলগুলোকে। ছানার বলগুলোকে দিয়ে ঝোলের মধ্যে আর 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটাকে দেব বন্ধ করে। তাহলে তৈরি হয়ে গেল আজকের রেসিপি ছানার কোপ্তা। আজকের এই নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই ছানার কোপ্তা। তাহলে আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।